সালাম আলাইকুম, দিস ইজ রুবেল রিদ্দ ফ্রম রুবেলস ইংলিশ স্টোর। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। খেয়াল করুন যে অনেক সময় প্রিপোজিশন অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ দেখা যাবে যে এটি একটি প্রিপোজিশন, কিন্তু আসলে সেটি প্রিপোজিশন নয়, এটি একটি অ্যাডভার্ব। খেয়াল করুন যে আহ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এই পদে 2013 সালে একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল এরকম যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সেন্টেন্সটি কী ছিল? যে দ্য সান হ্যাজ গন ডাউন, দ্য সান হ্যাজ গন ডাউন। এখানে এই যে ডাউন ওয়ার্ডটি রয়েছে, এটি কি? এটা একটি অ্যাডভার্ব, এটা একটি নাউন, এটা একটি অ্যাডজেক্টিভ, এটা একটি প্রিপোজিশন। তো এখন আসলে এটি কি? তো এটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে একটা বিষয় আগে আসলে আমাদেরকে মাথায় নিতে হবে। সেটি হচ্ছে যে প্রিপোজিশন এর পর কি বলছি? যে প্রিপোজিশন এর পর কোনো নাউন বা প্রোনাউন যদি না থাকে এবং সেই ওয়ার্ডটা অর্থাৎ ওই প্রিপোজিশনটা যদি ভার্বকে যদি মডিফাই করে এবং সেটি যদি স্থান সময় নির্দেশ করে, তবে তা প্রিপোজিশন নয়, বরং সেটি হবে অ্যাডভার্ব। তাহলে যে বাক্যটি এসছিল যে দ্য সান হ্যাজ গন ডাউন, এখানে ডাউনটা হচ্ছে প্রিপোজিশন নয়, বরং অ্যাডভার্ব। তাহলে সঠিক পার্টস অফ স্পিচ যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।